হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব। গল্পটি হচ্ছে গুরু শিষ্য সংবাদ। গুরুদেব শিষ্য বাড়ি এসেছেন। খাওয়া দাওয়ার পর গুরুদেব শিষ্যকে বলছেন, ওরে, এতদিন তো সংসার করলি, এবার বয়সও হয়েছে, এখন ছেলেদের হাতে সংসারের ভার দিয়ে আশ্রমে গিয়ে সাধন ভজন করবি চল। শিষ্য তখন বলছে, এখনই তা কি করে হয় গুরুদেব? এই তো সবে মাত্র সংসারটি ভালো করে গুছিয়েছি, ছেলে মেয়েরা, স্ত্রী আমাকে কত ভালোবাসে, আর কি যত্নই না করে। নাতি নাতনিগুলি খুব ন্যাওটা, তারা একেবারে দাদু দাদু করে অস্থির। এখন এমন সাজানো সংসারে কিছুদিন সুখ ভোগ না করে কি করে যায় বলুন দেখি? গুরুদেব বললেন, ওরা সব কেউ কারণ নয়, ওসব হলো দুদিনের ভালোবাসা। আর একটু বুড়ো হলে দেখবি, তখন আর কেউ ভালোবাসবে না, তখন ওরাই বলবে বুড়োটা গেলেই হয়। তখন আর যাবারও ক্ষমতা থাকবে না, আর সাধন ভজন করবারও শক্তি থাকবে না। শিষ্য বললেন, না গুরুদেব, আমার সংসার খুব ভালো, এরা আমাকে খুব ভালোবাসে। গুরুদেব বললেন, তবে দেখবি কে কেমন ভালোবাসে। এই বলে গুরুদেব শিষ্যকে একটি মৃত্যু বাটিকা খাইয়ে অন্য জায়গায় চলে গেলেন। কিছুক্ষণ পরেই সেই মৃত্যু বাটিকার প্রভাবে শিষ্য মরার মতো শক্ত হয়ে গেল। কিন্তু গুরুর কৃপায় বাইরে মরার লক্ষণ দেখা দিলেও অন্তরে জ্ঞান রইল। শিষ্যের এরকম অবস্থা দেখে বাড়িতে হইচই পড়ে গেল। ডাক্তার এসে নাড়ির স্পন্দন খুঁজে পেলেন না, মৃত বলে ঘোষণা করলেন। সকলেই অল্প বিস্তর কেঁদে উঠল। কিছুক্ষণ কান্নাকাটি করবার পর সকলে একটু নিস্তব্ধ হলো। প্রতিবেশীরা জ্ঞাতিরা এসে বলল, মরাটাকে আর ফেলে রেখে লাভ কি, তাড়াতাড়ি নিয়ে যাও, মরা না নিয়ে গেলে কোনো কাজ হবে না। বড় ছেলেটা এসে বলল, ডেড বডি তাড়াতাড়ি উঠাও। স্ত্রী এবার বিনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করছে, ওগো, আমার কি করে গেলে গো, আমার যে কিছুই কিনারা হলো না গো। শিষ্য সব শুনতে পাচ্ছে আর ভাবছে, যাদের জন্য সারা জীবন প্রাণপাত পরিশ্রম করে বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এত সব করেছি, তারাই বলছে আমার কি করে গেলে গো, হায় সংসার। এইবার মরা শ্মশানে নিয়ে যাওয়ার পালা। 4-5 জন এসে ধরেছে। মৃত্যু বাটিকার প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি এদিকে ওদিকে এমনভাবে বেঁকে গেছে যে শরীরের সবটা কোনো মতে দরজা দিয়ে বেরিয়েছে, কিন্তু পা দুটো দরজায় ঠেকে যাচ্ছে, কোনো মতে বের করা যাচ্ছে না। তখন কেউ কেউ বলছেন, দরজাটা কেটে দাও। তখন সবচেয়ে জীবনের যাকে বেশি ভালোবেসেছিলেন, যার পায়ে একটু কাটার আঁচড় লাগতে দেয়নি, সেই অর্ধাঙ্গিনী চেঁচিয়ে বলছে, না না, দরজাটা কেটো না, ছেলেদের এখনই সারাতে হবে, তার চেয়ে বরং মরাটার পা দুটো কেটে দাও। শিষ্য তখন একেবারেই হতভম্ব। সহধর্মিণী বলে কি? এমন সময় গুরুদেব কোথা হতে হঠাৎ করে এসে পড়লেন। বললেন, কি ব্যাপার, কি হয়েছে, আমি একবার দেখি। দেখে বললেন, আপনারা সকলে একবার বাইরে যান, আমি একবার ভালো করে দেখি কি হয়েছে। গুরুদেব শিষ্যকে এবার একটি মৃত সঞ্জীবনীর বটিকা খাইয়ে দিলেন। কিছুক্ষণ পরে শিষ্য ধীরে ধীরে সচেতন ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। শিষ্য মৃতবৎ অবস্থায় সবই শুনেছিলেন। এক্ষণে গুরুদেবকে বললেন, গুরুদেব, সংসারের স্বাদ আমার মিটে গেছে, এখন চলুন, আপনার সঙ্গে আশ্রমে গিয়ে সাধন ভজন করব। এই বলে শিষ্য আশ্রমে এসে সাধন ভজনে গভীর মনোনিবেশ করলেন। কিছুদিন পরে সন্ন্যাস ব্রত গ্রহণ করে সাধনার উচ্চ স্তরে পৌঁছালেন। হে ভক্তগণ, এই আমাদের সংসার। প্রায় প্রত্যেকটি লোকের এবং প্রত্যেকটি সংসারের অবস্থাই এরকম, আর এই সংসারের জন্যই আমরা সারা জীবন খেটে মরেছি। একবারও ভেবে দেখি নাই যে
এই স্বাধীন সংসার ফেলে রেখে একদিন আমাদের চলে যেতে হবে। আর যাবার সম্বল যদি আমাদের কাছে কিছু না থাকে, তাহলে সেই ভব নদীর পাড়ে বসে আমাদের কাঁদতে হবে। সংসারী লোকেদের উদ্দেশ্যে মহাপুরুষগণ তাই বলেছেন, তোমরা ধর্মপথে সংসার করো আর নিত্য নিয়মিত ঈশ্বরের ভজনা করো। সংসার করতে যেও না সংসার করতে যে সংসার বা টাকা যেন তোমাদের জীবনের মূল লক্ষ্য না হয়, কারণ টাকায় ভগবান লাভ হয় না। মানব জীবনের প্রধান উদ্দেশ্য তাকে লাভ করা। আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।